ঘরের সামনে যদি এরকম সবজির ঠেলা নিয়ে বসে থাকে তাহলে মনে হয় না গিয়ে সবজি কিনে নিয়ে আসি। সব টাটকা টাটকা সবজি। এখানে থোড় রয়েছে, মনে হচ্ছে গিয়ে থোড়টা কিনে নিয়ে আসি। কিন্তু এখানে না মানে এই যে ঠেলা নিয়ে যে আসে অনেক দাম নেয়, মানে ডবলের ওপর দাম নেয়। নর্মালি বাড়ির দুয়ার থেকে কিনতে গেলে এত দাম নেবেই। সবজিগুলো দেখেই যেন লোভ লাগছে। বেগুনগুলো দেখো কত সুন্দর, পুঁই ডাঁটা আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। মানে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গরমে দেখছো কি অবস্থা, মানে এখন কটা বাজে বলো তো? 8:30 বাজে। মানে এত রোদ উঠেছে না, মানে তুমি ভাবতে পারবে না। আমি 7টার সময় উঠে মানে মনেই হচ্ছে না আমি ধরপড়িয়ে উঠেছি 7টার সময়, এত রোদ ঢুকে গেল। মানে এই ধরো সব গ্লাস উইন্ডো আছে তো রোদটা একটু বেশি বোঝা যায় ঘরের মধ্যে, পর্দা দেওয়া থাকে তাও। তো 7টার সময় ধরপড়িয়ে উঠে দেখছি ও বাবা, আমি ভেবেছি 8টা 8:30 বেজে গেছে, এত রোদ। কিন্তু দেখো কি অবস্থা গরমে, ঘেমে যাচ্ছি। মিশুকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি, 15.5 মিনিট হয়ে গেল। মিস্টার সিনহা গেছে মাছ কিনতে, বলেছি আজকে মাছ কিনে নিয়ে আসতে। অনেকদিন হয়ে গেল মিশু না পাট দেখেই শুধু মাছ বা ডিম বা চিকেন খুঁজে। আজকাল দেখছি চিকেনটা একটু বেশি খুঁজছে। আগে মানে মাছটা একটু বেশি ভালোবাসতো, এখনও ভালোবাসে, কিন্তু মানে থালা নিয়ে গেলে এখন চিকেন করছে বেশি। নতুন নতুন চিকেন খাওয়া শিখেছে। মিশুকে আমি একদমই আগে চিকেনটা দিতাম না, আগে বলতে এই 1-1.5 মাস আগে চিকেনটা অতটা ওকে দিতাম না। কারণ কি বলতো, সবসময় তো পোলট্রি খাওয়ানোটাও একসময় ঠিক না, কখন ঠিক থাকে কখন ঠিক থাকে না। ওই জন্য আমি একটু দেরি করেই ওকে চিকেনের সাথে ইন্ট্রোডিউস করিয়েছি। কিন্তু মাছ আর ডিমটাও প্রথম থেকেই খায়। যে সকালবেলা রান্নাটা এখন চেপেছে, মাসিকে বললাম অল্প করে মুসুরির ডাল করো, ভাত করো। আজকে ভাত করতে বলেছি। এত গরমে যদি মিস্টার না মানে রুটি খায় না, মানে এর থেকে মানে গরমে রুটি খেলে নর্মালি গ্যাস ফ্যাস বেশি হয়, কিন্তু ও রুটি খেতে একটু বেশি পছন্দ করে। মানে রুটিটা মানে যেহেতু পরিমাণ মতো খেতে পারে, মানে বুঝতে পারে যে আমি 3টা খেলাম তার মানে আমার পেটটা ভরে গেছে, মানে পরিমাণের ওপর ডিপেন্ড করে। আর ভাতের পরিমাণটা বুঝতে পারে না, আর সকালবেলা ভাতটা খেতেও পারে না ও, কেন জানি না। আমরা যেরকম যেখানেই যাই, যত সকালে যাই এক মুঠো ভাত খেয়ে গেলেও মনে হয় যে না শান্তি, আবার ওর আবার রুটি খেলে বেশি শান্তি। তো কালকে রাত থেকে আমি বকব করছিলাম তুমি ভাত খেয়ে যাও, এত গরমে রুটি খেও না। তো আজকে কি জানি না বলছে যে ভাতটাই করো। যাই হোক, ভাত চাপানো হয়েছে, ডাল চাপানো হয়েছে, বেগুন ভাজা করতে বললাম। আর জানি না কি মাছ নিয়ে আসো, বললাম তো কাতলা মাছ নিয়ে আসো। কাতলা মাছ নিয়ে আসলে একটা মাছ ভেজে দিয়ে দেবো, ব্যাস ওর খাওয়া হয়ে যাবে। মিশুকেও সকালবেলা খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা থেকে তো মুডটা ঠিক আছে। আর মিশুর না আজকাল দেখছি যে গান শুনতে বেশ ভালো লাগছে সকালবেলা উঠে। আগে তো কার্টুন চালিয়ে দিতাম যাতে না কাঁদে স্কুল যাওয়ার আগে। আর কালকে থেকে দেখছি যে একটা গান, মানে হঠাৎ করে এটা আমরা নোটিস করলাম যে ও গান শুনতে বেশ ভালোবাসে। সে বাংলা হোক হিন্দি হোক, স্লো মোশনের গানগুলো বেশি ভালোবাসে। আর গান চললে না নিজে গান করতে থাকে। তোমরা হয়তো ভিডিওতে অনেক সময় দেখেও থাকবে মিশু গান করছে, পাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে। আমার প্রচণ্ড গরম লাগছে, আর কি বলবো, ভালো লাগছে না। সারাদিনের এখনও শুরুই হয়নি, মানে সকাল থেকে গরম শুরু হয়ে গেল। আর আমার সব থেকে বেশি ভয় লাগে কি বলো তো, যে আমি যেহেতু 11টা 11:30 সময় বেরোই, আমারটা আরও বেশি মানে মনটা খারাপ হয়ে যায় সকালবেলা উঠে রোদ দেখতে গেলে। সেদিন যে ফুলটা এনে দিয়েছিল, মানে সেদিন কোথায়, পরশু দিন মনে হয়, না শনিবার দিন। তো এখন আপাতত গোলাপগুলোর স্ট্যাটাস এরকম আছে, খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে, শুকিয়ে গেছে। এটা তো একদমই শুকিয়ে গেছে, এগুলো তাও আছে। কালকে রাতে জলটা চেঞ্জ করেছিলাম। আমার ড্রেসিং টেবিলের দিকে তাকাবে না, আমার ড্রেসিং টেবিলে একদম খুবই বাজে অবস্থা। ওষুধ আছে, ক্রিম আছে, টোনার আছে, মানে যা হাবিজাবি জিনিস সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে। মানে বাড়িতে যদি কিছু না পাওয়া যায় তাহলে এখানে এসে খুঁজলে পাওয়া যাবে। ওষুধও দেখো, এখানে ওষুধও আছে, সব কিছু। এখানে আমার মেকআপেরও জিনিস পেয়ে যাবে, লিপস্টিক পেয়ে যাবে, হাইলাইনার পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। মিশুর ডাইপারও পেয়ে যাবে, মিশুর বইও পেয়ে যাবে, ছোটোখাটো জিনিসগুলো এখানে সমস্ত কিছু আছে। মানে ঘুমানোর সময় তোমাদেরকে বললাম না, রাত্রেবেলা এত মাথা ব্যথা করছিল আমার, মানে ভাবতে পারবে না। মানে আমি কিছুই করতে পারছিলাম না। কোনো রকমে বাজার থেকে এসে ভাতটা চাপিয়েছিলাম, ভাতটা চাপিয়ে ওদেরকে বলে দিয়েছিলাম, বা তুমি মানে মিস্টার সিনহাকে বলে দিয়েছিলাম তুমি নিয়ে খেয়ে নিও, আমার পক্ষে সম্ভব না। কিন্তু না, আসলে কী বলতো, সারাদিন অফিস করে আসে তো, মানে আমার শরীর না চললেও আমি চেষ্টা করি যে না কমসে কম খাবারটা বেড়ে দিতে। বাকি তো ছোটোখাটো কাজ নিজে করেই নেয়, জল ভরা থেকে শুরু করে যা কিছু আছে। আমি যদি খাবার দাবার খেয়ে উঠেও যাই, থালাটাও উঠিয়ে দেয়, এঁঠোটাও মুছে দেয়। মানে নিজের দিক থেকে যতটা সম্ভব আমাকে করে। তারপর যদি আমি আমার কাজটাও ঘাড়ে চাপিয়ে দিই রাত্রেবেলা, তারপর সেটা তো ভালো দেখায় না। ওই জন্য ছেলেটাকে খাওয়ানোর দায়িত্বটা দিলে হয়তো বলবে হ্যাঁ করে দিচ্ছি, কিন্তু ও মিশু সবার হাতে খাবো না, বাবার হাতে, বাবাকে যতই ভালোবাসুক ও খাবারটা শুধু আমার হাতে খাবে। মানে এই হচ্ছে ব্যাপার। কোনো রকমে উঠে পড়ে,
মিশুকে খাইয়েছি, মিশু সোনাকে খাওয়া দিয়েছি। আর আমি তো দেখলাম যে না, আমি ওষুধ যেহেতু খেয়েছিলাম মাইগ্রেনের ব্যথা, তো ওষুধ মানে খাওয়ার খেতেই হবে, না মাথা ঘুরবে সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমি গরম ভাত খাইনি, ঠান্ডা ভাত খেয়েই ঘুমিয়েছিলাম। দিনের বেলা একটু ভাত ছিল, ওই ভাতটাতে একটু জল দিয়ে খেয়ে ঘুমিয়েছিলাম। কাল রাতে যা গরম ছিল না, ভাবতে পারবো না। আজকে তো মনে হয় আরও বেশি গরম হবে, কী যে হবে, মানে বাইরে দেখলেই ভয় লাগছে। কী মাছ আনলে গো? রুই, রুই মাছ ভালো টাটকা, জানতো নাকি? এখানে মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা হবে, আর ভাত তো হয়েই গেছে। বাজে কটা এখন? 9টা বাজতে 5 হয়ে যাবে। একটা মাছ ভেজে দিয়ে দাও বসি, একটা গাদা দেখে ভেজে দিয়ে দাও। তুলে এসেছিলাম। গরম গরম বেগুন ভাজা, মাছ ভাজা দিয়ে ভাত, তৃপ্তির খাওয়া। চলে এসো, ভাত ঠান্ডা হয়ে গেছে তোমার, আগেই বেড়ে দিয়েছিলাম। আজকে টেবিলটা পরিষ্কার করলাম, কি অবস্থা ছিল টেবিলের। এই জামাটা তো রিটার্ন করবো, এখনো করাই হয়নি। এটা আমার ওষুধ, আর কালকে অ্যাক্টিভিটিতে মিশুকে স্কুল থেকে এটা দিয়েছে। কি সুন্দর না? কি বলো তো এটা? ভুট্টা। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে দিলাম। ঠাকুরের বাসনও নামিয়ে দিয়েছি আজকে, তাড়াতাড়ি করে। ঝুল পড়ে যায় ঠাকুর ঘরটা, তো ছোটো মতো তো। এই কদিন আগে দেখো ঝুল ঝেড়েছি, আবার দেখো লাইটের ফাঁকে ফাঁকে ঝুল হয়ে গেছে। তো ভালো করে ঠাকুর ঘরটা মুছলাম। এখন ঠাকুরের জল ভরার জায়গা হচ্ছে আমার এইটাই। তো এটাকে এখন স্নান করতে যাওয়ার আগে আমি ভালো করে পরিষ্কার করি, স্কচ ব্রাইট দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করি। জল ভরার তো আর কোনো জায়গা নেই, তো ওই জন্য আমাকে এটাকেই স্নান করতে যাওয়ার আগে ভালো করে পরিষ্কার করতে হবে। যাবো কোথায়? জল বলতে তো এখানে আছে, রান্নাঘরে আছে। এখানে রান্নাঘরে ভরতে পারি, কিন্তু রান্নাঘরে সকালবেলা কাজ শুরু হয়ে যায়। এখন যেরকম মাছ টাছ নিয়ে এসছে, ওই জন্য রান্নাঘরে ভরা যাবে। আর বাকি রইল বাথরুম, ওখানে তো ভরা যাবে না। একমাত্র এই জায়গাটাই আছে যেটাকে পরিষ্কার করে জল ভরা যেতে পারে। পুরো এই জায়গাটা আমি রোজই মুছি, আয়না ফায়না এই জায়গাগুলো, কারণ হাত মুখ ধুতে গেলে তো জল এদিক ওদিক ছিটাই। এখন বেজে গেছে 9:30 মতো। মাছটা স্নান এখন বেরিয়ে যাবে, আর আমিও স্নানে ঢুকে যাব। আমার খাওয়া দাওয়া হয়নি, পুজো করে একদম খাবো। সাদা জিনিস তো, পরিষ্কার করার পর একদম মনে হয় একদম চকচক করছে, নতুন হয়ে গেল। বেসিনের জায়গাটাই বেশি মানে নোংরা হয়, আর এটাই রোজ পরিষ্কার করতে হয়। কাজটা মুছে নিব। হয়ে গেল, কাজ শেষ আমার। ও গাছের জলটাও চেঞ্জ করতে হবে, সকালবেলা মনে করে এখানে রেখে গেছিলাম। 7 দিন হয়ে গেল। এই শিশিগুলো বেশ ভালো লাগে, ট্যাগগুলো ছিঁড়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো লাগছে। নতুন একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, এগুলো সব শিকড় ছেড়ে দিলেই টবে লাগিয়ে দেবো। কোনাকাছিতে একটু গাছ টাছ থাকলে ভালো লাগে, এখানেও একটা আছে। জলগুলো মানে চেঞ্জ করতে থাকলে 3-4 দিন পর পর, 7 দিন পর পর, তাহলে জলটা হলুদ হয় না। তুমি রেডি? শিকড়ে বেরিয়ে গেছে, বেশি দিন হয়নি, 7 দিনই হয়নি শিশিতে দিয়েছি। বাইরের ব্যালকনির গাছগুলো এত বড় হয়ে গেছে, ওই জন্য কেটে কেটে ছোট ছোট করে এরকম রেখে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। এখানে একটা থাকলো, এটা ঢোকাতে হবে, এটার কোনো কাজ নাই। এক্সট্রা দুটো এটা নিয়ে গেছিলাম মালদাতে, এখন আর লাগছে না। তুমি রেডি? এখানে রাখি, মনে থাকবে তাহলে। সব জিনিসটা টেবিলের ওপর রেখে রেখে টেবিলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটাকে পাততে হবে ফ্রিজের ওপরে। মাসি এটা পেটে দিয়ে একটু ফ্রিজের ওপরে। হ্যাঁ, কি করছে ছেলে? এই যে ছেলে মিসের পাশে বসে আছে। ভালো, যা পটল আছে, পটলগুলো দেখো কটা আছে, সব শুকিয়ে গেল, 2 দিনও হলো না। শশাও নিয়ে এসছে না মাসি?
শশা কাটতে হবে তাহলে খাওয়ার সময়। সাবধানে যাবে, হ্যাঁ। লাগিয়ে দিই, সাবধানে যাবে। সকাল সকাল লোকের বাড়িতে কি করে ঝগড়া লেগে যায়, আমার তো কথা বলার সময় পাই না, লোক ঝগড়া করার সময় পেয়ে যায়। এতটা পটল লাগবে না, তাহলে হাফ করো, হাফ হাফ। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বার করে নাও, ভালোগুলো রেখে দাও। আজকে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, আর মাথায় শ্যাম্পু দিলে একটু টাইম বেশিই লাগে। চলে এসেছি ঠাকুর ঘরে, 10টা 10 বেজে গেছে। ঝটপট পূজা করব আর দৌড়াতে হবে। এখন আমাকে দৌড়ে দৌড়ে মিশুকে নিতে যেতে হয়। পুজোটা করব। ফুল গিয়ে সকালে দিয়ে গেছে, ফুলটা গরমের মধ্যে মনে হচ্ছে একবারে স্নানে হবে না, দুবার করে স্নান করতে হবে, তাই না গোপু? গরমের জন্য এতদিন ধরে সুতির জামা পরাচ্ছিলাম, আজকে মনে হলো না, একটু এই জামাটা পরাই, বেলার দিকে এটা খুলিয়ে চেঞ্জ করে দেবো আবার। না গোপু, সবসময় কি আর পুরনো নরম জামা পরতে ভালো লাগে? কোথায় গেল তোমার চুল? এই যে, এই নাও তোমার বাসি। বাহ, সকালবেলা যেহেতু ছাতু খেয়েছি, তো এত প্রচন্ড খিদে পেয়ে গেছে না, পুজো টুজো করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, যাবো বলে মিশুকে আনতে। মাসি হয়েছে আলু পটল, খিদে পেয়ে গেছে গো। তরকারি ভাবলাম তরকারিটা হলে একটু খাবো, সেদ্ধ হয়নি, এরকমই মাছের ঝোল হয়ে গেছে এখানে। বেরোনোর আগে যদি হয় তাহলে একটু দিও। এত খিদে পেয়ে গেছে না, মনে হচ্ছে একটু যদি ঝাল ঝাল কিছু খেতে পেতাম। নর্মালি আমার সকালের দিকে অতটা খিদে পাই না কখনো, আমি ছাতু খেয়েই সকালের দিকটা কাটিয়ে দিই, কিন্তু আজকে মনে হচ্ছে কেন জানি না, কালকে রাতের খাওয়াটা আমার ঠিকঠাক হয়নি, হয়েছে শরীরটা খারাপ নিয়ে খেয়েছি, তো ওই জন্য মানে বুঝতেই পারছো যে কোনো রকমের খাবারটা শেষ করেছিলাম। আর একটুখানি ভাত ছিল কালকে রাতে, মানে দিনের বেলা খাওয়ার পর একটুখানি বেঁচে গেছিলো, ওটাই আমি খেয়েছি, আর গরম ভাত নিতে যাইনি। এমনিতেই মাইগ্রেনে ব্যথা শুরু হয়ে গেছিলো, তারপরে যদি গরম ভাত খেতাম তাহলে আরও বেশি শরীরটা খারাপ করতো। ওই জন্য ঠান্ডা ঠান্ডা যেটুকু ভাত ছিল সেটা খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্যই মনে হয় খিদেটা এত পেয়েই যাচ্ছে। সকালে ভাত অবশ্য বাড়িতে হয়েছিল, কিন্তু ভাত খেতে আমার মন করে না, তোমাদেরকে বারবারই বলি। বেরিয়ে পড়েছি, এত রোদের মধ্যে বেরোতে তো একদমই ইচ্ছে করে না। আর এই জুতোটা পরে এত আরাম লাগে না, সব ড্রেসের সাথে এই জুতোটাই আমি পরছি এখন। যাই বেরোই, যাই, ছাতাও নিয়ে নিচ্ছি সাথে, আজকে ছাতা নিতে ভুলিনি। চল যাওয়া যাক। কালকে গাড়িটা পিছিয়ে দিয়েছি, আগে ছিল তো, আগে থাকলে বেরোতে অসুবিধা হয় গাড়িটাকে, ওই জন্য বলেছি যে পিছিয়ে দিতে। কি রোদ, টোটো পাওয়া যাবে না মনে হয় এখন, আর টোটো নিতেও ইচ্ছা করে না, এতটুকু যায়, 2 মিনিট 3 মিনিট হেঁটেই লাগে, টোটোতে তো 1 মিনিটও লাগে না। কি রোদ দেখেছ, রাস্তায় একটা লোক নেই, খুব দরকার না পড়লে মনে হয় আজকে কেউ বেরোবে না, মানে রোদের এত তেজ আজকে। ছাতা নিয়ে এসেও ছাতা ফুটাতে ভুলে গেছিলাম, অনেকটা রাস্তা হাঁটার পর মনে করছে এত রোদ কেন লাগছে, তখন এসে ছাতা ফুটালাম। বেলা 12টা 1টার সময় যেরকম রোদ উঠে সেরকম রোদ লাগছে। সবাই এখন কটা বাজে বলো তো? 11:15, তাতেই এরকম। আর একটু বেলা হলে কি হবে? হ্যাঁ আগে বার করে নি, দাঁড়াও। আজকে কার হ্যাপি বার্থডে ছিল বলো তো? আসার সময় মিশুর ব্যাগে সব কিছু ভরে দিই, ছাতা, ব্যাগ। আজকে কি কি পেয়েছে বার্থডেতে দেখি। আজকে প্রিয়াংশীর বার্থডে ছিল। এই জুসটা খাবে তুমি এখন? ম্যাঙ্গো জুস খাও। ফ্যানটা দিয়ে দিই। কি অবস্থা দেখো, চুল টুল ভিজে। একটু থেমে খেলে হতো না? দাও আমি খুলে দিচ্ছি, দাও।
খাও খাও খাও। আজ এখন একটা মিশুর এখন জাস্ট স্নান করালাম। এই গরমে না মনে হচ্ছে জানলাগুলো সব লাগিয়ে দিই। হাওয়া দিচ্ছিল কিছুক্ষণ আগে, ওই জন্য খুলে রেখেছিলাম। দেখো হাওয়া তো বন্ধ হয়ে গেছে জানলাগুলো। আর বন্ধ করেও বা কী লাভ বলো তো? এই যে কাঁচের জানলা না, একদম রোদটা পড়ে এত গরম হয়ে যায়। আর তারপর ডবল পর্দা দেওয়া আছে আলোর জন্য, গরমের জন্য। কিন্তু তাও কোনো উপায় নেই। তাও আবার এটা পূর্ব দিক, সকালবেলার ওই রোদটাটুকু পড়লেও তাতেই মনে হয় গরম হয়ে যায়। এই টাইমটা তো এখানে রোদই আসে না, যেহেতু উল্টো দিক, রোদটা উল্টো দিকে চলে যায়। কিন্তু তাও তোমরা ভাবতে পারবে না এত গরম হয়ে যায় এই জানলাগুলোর জন্য। কাঠের জানলা কেন করেনি কে জানি বাবা। জানলাগুলো লাগিয়ে দেবো, তাহলে ছেলেটাকে যাব খাওয়াতে। মাসি রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। জানলাগুলো না লাগিয়ে যদি যায় না, ঘরটা আরও গরম হয়ে যাবে। খাওয়াতে খাওয়াতে প্রায় 1:30টা বেজে যাবে, একটু লেট হয়ে যাবে। থাক, পর্দাগুলো পরে দেবো। পর্দাগুলো যদি দিয়ে দিই না, একটু আলো ঢোকে না, গরম তো হয়েও যায় ঘরটা। এই দেখো ওকে এখন ফোন নিয়ে বসালাম যে তুমি ইউটিউব দেখো, আমি আসছি। রান্নাঘরের কি খবর দেখি। রান্নাবান্না তো মাসি অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এইবার গরমে না আমাদের আর টক ডাল খাওয়া হলো না, বুঝলে। এর আগের দিন রবিবারে আমাদের আম নিয়ে এসেছিলো, কিন্তু আমটা ছিল একদম পাকা। কাঁচা আম না থাকলে ডাল খেয়ে ভালোও লাগে না। তো এবার আর গরমে আমাদের ডাল আর খাওয়া হলো না। একটু আম দিয়ে টক ডাল হবে, বা আম দিয়ে একটু টক মাছের ঝাল হবে, কত ভালো লাগে খেতে। কিন্তু অনেক খুঁজেছি জানো তো, কাঁচা আম এখানে পাওয়াই যাচ্ছে না। যেটা ভরসা করে নিয়ে এসেছিলো আগের রবিবার, সেটা আবার একদম পাকা, যেটা চাটনি খেতেও ভালো লাগে না। পাকা আমের চাটনি কি অতটা ভালো লাগে যতটা কাঁচা আমের ভালো লাগে? কিন্তু কি করবো বলো, যেখানে যেটা পাওয়া যায় সেটাই খেতে হবে। মিশুকে করলা ভাজা দেবো না। এর আগের দিন করলা ভাজা একবার দুবার খেয়ে পরে ভাতটা তিতো হয়ে গেছিলো বলে খেতে পারেনি। মাছ দিয়েই খাওয়াবো। হয়ে গেল মাছ, একটু মাছের ঝোলটা ঘন করে দিয়েছে মাসি। মিশুর মাছ হয়ে গেল মানে আর কোনো চিন্তা নাই, ও খেয়ে নেবে, দেখে দেখেই খেয়ে নেবে। রান্না যেরকমই হোক, রান্না যদি কোনো স্বাদও না হয়, ও খেয়ে নেবে আরামসে। মাছ আছে পাতে। এখন আবার চিকেন বলতে শিখেছে খুব। মাছ হলেও চিকেন, ডিম হলেও চিকেন, আর চিকেন হলে তো চিকেনই। সব কিছুই হলো, বুঝলে তো। এই গরমে যদি আমের চাটনি থাকতো পাশে, তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, চলো ছেলেটাকে খাইয়ে দিই। বাজে এখন 6:30। উঠে তো অনেকক্ষণ আগেই গিয়েছিলাম, এত গরম লাগছিল, এসি চালিয়ে ঘরের মধ্যে চুপ করে বসেছিলাম। তারপর মনে হলো না একটু আইসক্রিম খাই, তা আইসক্রিম বার করে খেলাম। মিশুকে অফার করলাম। মিশু আবার এইসব জিনিসে অতটা ইন্টারেস্টেড না, একবার দেখে নিল, একবার টেস্ট করে নিল, দিয়ে আর খেতে চাইলো না। যাই হোক, আজকে গপুকেও আইসক্রিম দেবো। 6:30 বাজে। আমি এখন হালকা করে রেডি হয়ে নিয়েছি, বুঝতেই পারছো। যাবো হচ্ছে মিশুর ফ্রেন্ডের বাড়িতে। মানে বাচ্চাগুলো সারাদিন বাড়িতে একা একা থাকতে যা অবস্থা হয়। আমি পূজাকে ফোন করলাম, যে একমাত্র ওদেরকে আমি চিনি, যাদের কাছে যায়, মানে যার কাছে আমি দাঁতের ট্রিটমেন্ট করিয়েছি, মানে সেই দাদার বাড়িতেই যাব। তো যাই হোক, ওই রেডি হয়ে নেবো। আগে সন্ধ্যাটা দিয়ে দিই, গোপালকে শয়ন দিয়ে দিই, তারপরে মিশুকে খাইয়ে 7টা নাগাদ বেরোবো। তো আমি হালকা করে এখন একটু রেডিও হয়ে নিয়েছি। রেডি বলতে কি, লিপ বাম আর আইলাইনার বলছি, কাজল লাগিয়েছি। তো অনেক দিন পর আজকে কাজল লাগালাম। যাই হোক, সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। রেডি হয়ে নিয়েছি, 7টা বেজে গেছে অলরেডি। মিশুকেও রেডি করে দিয়েছি। রেডি হয়ে আমার রেডি হওয়া দেখছিল, যেটা একটা টপ পরেছি আর জিন্স পরে নিয়েছি। প্রচণ্ড গরম, দেখে বুঝতে পারছো। মানে ফ্যান চালিয়ে 2 মিনিট কি 1 মিনিটও থাকা যাচ্ছে না। যাই হোক, চলো বেরিয়ে যাই, কারণ মিসেস সিনহা যখন আসবে তখন আমাকে ওখান থেকে পিক করে নিয়ে চলে আসবে। এই যে মিশুর কাণ্ড দেখেছো, সবসময় বাথরুমে দরজা, এদিকে মশা কত আসে। আজকে জানলাগুলো সব খুলে রাখলাম, পর্দা দেওয়া আছে কিন্তু একটা জানলা খুলে রাখলাম, ঠান্ডা হোক, না হলে ঘরটা প্রচুর গরম হয়ে গেছে। চলো বেরোই, চলো এসো, খুব গরম লাগছে। তুমি একটু শান্ত কেন আজকে? জল খাবে? এসো, বসে যাও, বসে যাও। এসো বাবা, খেয়ে নাও পেস্ট্রিটা। ওকে মাছ খাওয়া নাকি ডেলি? মাছ টাছ খাওয়া নাকি ডেলি? হ্যাঁ। কি মাছ খাওয়া? শক্ত কেন?
কি শক্ত কেন? ঠিক আছে, যেটা হয় ধরো কাতলা, ছোট মাছ, বড় মাছ সবই খাই। এখন আগে না বলছেন আমি সাইকে বলে দিয়েছি তো। তুমি দাদার পেটে সুইচটা কথা বলে না গো। কেটে দিয়েছেন? কেটে দিয়েছেন। আমার নাম কি? হ্যাঁ? নাম কি তোমার? শুনলে তোমার নাম বলছে। বলো কৃষি ভট্টাচার্য। আচ্ছা আমার নামটা বললো তো, আমার নামটা বলো তো কি? আমার নামটা বলে দাও। এই কেবল মাত্রই ঢুকলাম, 10টা বাজে। গল্প করতে করতে এত লেট হয়ে গেছে, যার কারণে মানে কি বলবো, ঘড়ির দিকে তাকানোর সময় পাইনি। এসে পরে চট করে ভাত চাপালাম। আমার তো একটু ভাত আছে, সেটাতে আমার হয়ে যাবে। আলু পটলের তরকারিটা গরম করব আর পাঁপড় ভাজবো। আর মাছটা খেতে ইচ্ছা করলো না। মাছ আমি বার করে রেখেছিলাম রাত্রেবেলা ভাজা করবো বলে, কিন্তু এখন 10টা বেজে গেছে। এখন ভাত হতে হতে ধরো 10টা 20 বেজে যাবে। আবার মাছ ভাজবো, অনেকটা লেট হয়ে যাবে, কালকে আবার স্কুল আছে। তো যাই হোক, বেশ ভালো একটা সময় কাটলাম। আমার দাঁতের স্টিচটাও কাটা হয়ে গেছে। এই 9টার দিকে দাদার চেম্বারে গেলাম, গিয়ে কেটে চলে আসলাম। ওখান থেকে আমাকে ফোন করে দেয়, আমি ওপরেই থাকি ওদের ঘরে। দিয়ে পরে মানে পেশেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমাকে ফোন করে আমি গিয়ে কাটিয়ে চলে আসলাম। বেশ কিছু মানে ফিল করতে পারলাম না। এখন ঠিক হয়ে গেছে বলে একদমই কোনো অসুবিধে নেই। তো 10টা 10 বাজে বেশ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে যাওয়ার সময় বলে গেলাম খুবই গরম। আর এখন এত সুন্দর, মানে ঘর তো বন্ধ করে গেছিলাম তো সমস্ত কিছু, তো ঘরটা বেশ গরম হয়ে গেছিলো। কিন্তু বাইরে যখন আসলাম, আমি আসার সময় বুঝতে পেরেছিলাম যে ঘরে প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমাদের 5তলা বলে আরও বেশি হাওয়া পাবো। তো সব খুলে দিয়েছি, এত সুন্দর হাওয়া এই ঘরের দরজাটা খুলে দিয়েছি, আর আমাদের বেডরুমের সমস্ত কিছু খুলে দিয়েছি, জানলা টান্নাগুলো। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। ঘরটা পুরোটা ঠান্ডা হয়ে গেল। 2-3 ঘন্টা বন্ধ ছিল তো গ্যাস হয়ে গেছিলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।